শুধু আসসালামু আলাইকুম। প্রায় 2 সপ্তাহ পর আমি লাইভে এসে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ফেসবুকের সার্ভার ডাউন থাকার জন্য 1 ঘন্টা পরে আমি লাইভে আসলাম। বন্ধুরা, প্রায় ঈদুল আজহার পূর্ব থেকে আমি বলেছিলাম যে আমি 21শে মে মোটরসাইকেলে করে যাচ্ছিলাম। তখন একটি ভ্যান এসে আমার ডান পায়ে মারছে। আমি পায়ে মারছে, ডান পায়ে মানে ভালো ব্যথা পেয়েছি। আমি এখনো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারি না স্বাভাবিকভাবে। তাই কম্পিউটারের ডেস্ক সিটে বসতে পারছি না। আমার যে প্রতি সপ্তাহের যে আপনাদের সাথে আমি কমেন্টস করেছিলাম যে আমি প্রতি সপ্তাহে শুক্রবারে আপনাদের সামনে বিভিন্ন অতিথিদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলবো, শারীরিক এই সমস্যার জন্য আমি আলোচকদের সাথে কথা বলতে পারছি না বলে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যে লাইভ প্রোগ্রামগুলো আমি করে থাকি বা করছি, এবারে আমি নির্ধারণ করেছিলাম আমাদের আলোচনার বিষয় বিদ্যুতের ডিমান্ড চাহিদা। এই বিষয়ে আমরা বেশ কিছু পয়েন্টে কথা বলতাম। যেহেতু অতিথিদের সাথে আমি কথা বলতে পারিনি, তাই আমি বিষয়টি আমি আলোচনা করতে পারছি না। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের যে বিদ্যুতের চাহিদা, যে মিটারের যে কিলোওয়াটের যেটা, এই বিষয়ে আমরা কথা বলবো। এই টাকাগুলো কি করা হয়, কোথায় ব্যয় করা হয়, জনগণ এতে কি প্রতারিত হচ্ছে কিনা, জনগণের এতে লাভ হচ্ছে কিনা, ইত্যাদি এই বিষয়গুলো আমরা আগামী লাইভে কথা বলবো। তবে বন্ধুরা আমার, পবিত্র ঈদুল আজহার পর থেকে মানে আমি কম্পিউটার ডেস্কে বসতে পারছি না বিধায় আমি, দেখুন আমি কিন্তু ফ্লোরে বসে আপনাদের সামনে লাইভে কথা বলছি। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকবেন। আমি সবার কাছে দোয়া চাই। তবে আমি নিয়মিত যে আমাদের পত্রিকার ওয়েবসাইট, পত্রিকা আমাদের দৈনিক আজকাল বাংলা, আমি চেষ্টা করছি সেটাকে নিউজগুলো আপলোড দেওয়ার জন্য। তো অনেক আম, এবারে একটি আম, ঈদ গেল আমাদের, ঈদের 28শে মেতে যে ঈদ হয়ে গেল, ঈদের পর থেকে কিন্তু আমি কোনো বন্ধু বান্ধব কারোর সাথে আমার দেখা হয়নি, কারণ আমি নিজেও চলাফেরা তেমন একটু করতে পারছি না বিধায় আমাকে অনেক কিছু থেকে বিরত থাকতে হচ্ছে। কারণ চিকিৎসক আমাকে বলেছে যে ফুললি বেড রেস্টে থাকতে বলছে। পায়ের জন্য আমি অনেক কিছু করতে পারছি না ঠিক মতো। আমি আমার পত্রিকার যে নিউজ আপলোড করা বা নিউজ লেখা আমি করতে পারছি না। আমি সম্পূর্ণ একটি ফ্লোরে বসে, আমার বাড়ির ফ্লোরে বসে আমি সোফাতে সোফার নিচে বসে আমি কথা বলার চেষ্টা করছি। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যারা আমার লাইভ দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, হয়তো আপনার বারে বারে একটি কথা বললে আপনি বিব্রত বোধ করতে পারেন, তারপর আমি বিষয়টি আপনাদেরকে বলবো। সমাজের যারা উদয়মান রাজনীতি করেন, রাজনীতির পাশাপাশি অন্য কাজ করেন, বা চাকরি করেন, চাকরির পাশাপাশি অন্য একটি কাজ করেন, ছাত্র তার পাশাপাশি অন্য একটি কাজ করছেন, এরকম যারা আছেন, যা মানে সোজা কথা হলো একটি কাজ করতেছেন, সেই কাজের পাশাপাশি আর একটি কাজ করছেন, যেটা প্রকাশ নয়, এইগুলো লোকদেরকে নিয়ে আমি ভিডিও লাইভে এসে তাদের সাথে বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলার চেষ্টা করি।
কিন্তু বন্ধুরা আমার, আমি আহ, বেশ কিছু মানুষের সাথে, অতিথির সাথে বিভিন্নভাবে কথা আমি বলেছিলাম, বলেছি, বলে থাকি। তারপরে এই ভিডিও লাইভে আমি আপনাদের সামনে এসে আবারও বলছি, যদি আপনাদের আগামীতে যে প্রোগ্রামগুলো আমরা করব, বিদ্যুৎ মিটারের যে ডিমান্ড চার্জ, এই বিষয়ে আমরা এই লাইভে এসে কথা বলার চেষ্টা করব অতিথিদের সাথে। কারণ আমি বিষয়টি তুলে ধরা আর অতিথির সাথে কথা বলা ভিন্নতা। এই ভিন্নতা থাকার কারণে আমি অনেক সময় অনেক প্রোগ্রাম, আমার এককভাবে কথা বলার তো প্রয়োজন আছে আমি মনে করি না। আমি সবসময় চাই যে একজন অতিথির সাথে কথা বলে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরা। তো বন্ধুরা, আমাদের আগামীতে সামনে নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন। যারা কাউন্সিলর যে কোনো জায়গারই হোক না হন না কেন, আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন, আপনাদের যদি আপনার এলাকাকে নিয়ে যদি কোনো কিছু করার বা ইচ্ছা থাকে বা বলার থাকে, তারপরে অবশ্যই আমার কিছু কমেন্টস করেন, অথবা আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। আমার মোবাইল নাম্বার 017182059995। এই হোয়াটসঅ্যাপে আপনারা কথা বলবেন। আমরা প্রতিটি প্রোগ্রাম আগামীতে করতে চেয়েছি বা করছি যেগুলো, কারণ আমি আবারও জানিয়ে রাখি, আমি যদিও আমি দীর্ঘদিন ধরে আমি অনলাইন নিউজ পোর্টালের বিভিন্ন নিউজ সম্পদ সম্পাদনার কাজ করে থাকি, তারপরে আমি চাই যে আমাদের ভিডিও লাইভে বিভিন্ন বিষয়, সমাজের বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য, মাদক, মানুষের রাস্তাঘাট, ড্রেন ইত্যাদি এইগুলো বিষয়ে যদি আপনাদের কারো কোনো ধরনের বা কবিতা গল্প যারা লেখেন তাদের সাথে সরাসরি যদি এরকম কথা বলার ইচ্ছা আপনারা প্রকাশ করে থাকেন, ইচ্ছা করেন, তাহলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আমরা প্রশ্ন নিয়ে আমরা বিভিন্ন ধরনের লাইভে এসে কথা বলতে পারি। তবে বন্ধুরা আমার, যাদের সৎ সাহস নেই, সোজা কথা আমি একটুকুই বুঝি, যারা জনপ্রতিনিধি আগামীতে নির্বাচন করবেন, সেখান যে অঞ্চলের হোক, ইউনিয়ন হোক বা পৌরসভা হোক, যারা লাইভে এসে কথা বলতে চান, অবশ্যই তাদেরকে আমরা লাইভে নিয়ে এসে কথা বলবো। আমার মেন উদ্দেশ্য হলো আপনাদের যে এলাকায় আপনারা বসবাস করেন সেই এলাকার কি ধরনের উন্নয়ন আপনি করতে চাচ্ছেন, সেই উন্নয়নগুলো আমাদের প্রশ্ন মাধ্যমে আমরা করবো, আমরা তুলে ধরবেন, মানে আপনার যে করণীয় কৌশলগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগামীতে আপনারা যারা যদি ভিডিও লাইভে আসেন, তো আমাদের প্রতিদিন আমরা ভিডিও লাইভ করব না, আমরা প্রতি শুক্রবারে 8টার পরে আমরা ভিডিও লাইভে আসব। আমরা চেষ্টা করব যে আপনারা যদি ইচ্ছা করেন, যে আপনাদের যদি কারো মনে ইচ্ছা থাকে যে আপনারা ভিডিও লাইভে এসে কথা বলবেন, তাহলে কথা বলতে পারেন। তো বন্ধুরা আমার, আমার উদ্দেশ্য হলো, যেহেতু আমি দৈনিক আজকাল বাংলার বার্তা সম্পাদক হিসেবে কাজ করি, আমাকে বেশি সময় নিউজ এডিট করার কাজেই ব্যস্ত থাকতে হয়। তারপর আমি, যেহেতু আপনাদের সাথে সবসময় দেখা হয় না, কথা হয় না, ভিডিওর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। এই যোগাযোগ চেষ্টা যদি আপনারা কেউ মনঃক্ষুণ্ণ হন বা কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। কারণ আপনারা যদি লাইভে এসে কথা বলেন, এটা আমার কোনো সমস্যা নাই, আবার আপনাদের কোনো সমস্যা নাই। আমি চাই যে আমরা কথাগুলো সমাজের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ।
আবারও আমি বলি, আমি ইতিমধ্যে বেশ ৯-১০টি লাইভে এসে অনেক অতিথির সাথে কথা বলেছি। তারা যথেষ্ট সাড়া পেয়েছে, সাড়া দিয়েছেন। একই বিষয়ে বারে বারে আমি কথা বলতে চাই না। যেহেতু আমরা গত শুক্রবার আমরা লাইভে আসিনি, আমি আবারও বললাম আমি অসুস্থ থাকার জন্য আমি আমার ডেস্কে বসতে পারছি না বিধায় আজকের যে নির্ধারিত বিষয় আলোচনা ছিল সেই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা বা আলোচক যে ছিল তার সাথে আমরা কথা বলতে পারিনি বা তাকে আনতে পারিনি, খেলে আমার এই শারীরিক সমস্যার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন। তবে আমি সর্বশেষ একটি কথা বলে রাখি, আমাদের যারা আমার এই ভিডিও যতদূর দেখবেন, নীলফামারী ডিস্ট্রিক্ট বাদে, ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট বাদে, দিনাজপুর, পঞ্চগড়, জয়পুরহাট এবং রংপুর সদর, যারা আপনারা আপনাদের কোনো নিউজ, কোনো সংবাদ যদি আপনারা প্রকাশ করতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটে দৈনিক আজকাল বাংলায় প্রকাশ করতে পারবেন। অবশ্যই আমার মেসেঞ্জারে পাঠাবেন। আমি আপনাদের সব ধরনের তথ্য, সব প্রমাণ দিয়ে পাঠাবেন। আমি আমাদের ওয়েবসাইট দৈনিক আজকাল বাংলায় প্রকাশ করব, চেষ্টা করব। আমার কারণ কথা হলো, আমি যতক্ষণ বেঁচে আছি আমি চাই যে এই পত্রিকার কাজ করে এবং সমাজের মানুষের কথাগুলো পত্রিকায় আমাদের তুলে আনার জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন। আজকের মতো এখানে বিদায়। বিদায় নেওয়ার পূর্বে আবারও আপনি বন্ধু আপনাদের কাছে জানিয়ে রাখছি, আগামী শুক্রবার যদি আমি সুস্থতা বোধ করি তবে অবশ্যই আমরা আমাদের নির্ধারিত বিষয় নিয়ে আমরা লাইভে এসে কথা বলবো। আপাতত আজকের মতো বিদায় নেই। আপনারা সবাই ভালো থাকবেন এবং সময় পেলে আমাদের ওয়েবসাইট www.ajkalbangla.com নিউজ লিঙ্কে ঢুকে পত্রিকার সংবাদগুলো দেখবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।